মধ্যপ্রাচ্যের আকাশ এখন যেন এক অবিরাম অগ্নিগোলকের মঞ্চে পরিণত হয়েছে। যুদ্ধের তীব্রতায় এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি মুহূর্তেই নতুন আতঙ্কের জন্ম দিচ্ছে। সর্বশেষ ঘটনায় ইসরায়েলের কেন্দ্রস্থল তেল আবিব সহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে একযোগে বিধ্বংসী হামলার খবর বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করছে। ভোরের আগ মুহূর্তে যখন শহরবাসী গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, ঠিক তখনই হঠাৎ বেজে ওঠে সতর্কতা সাইরেন। কিন্তু কেউই ধারণা করতে পারেনি যে কয়েক মুহূর্তের মধ্যেই আকাশ থেকে ঝরে পড়বে একের পর এক মরণঘাতী ক্ষেপণাস্ত্র, যা শহর জুড়ে ছড়িয়ে দেবে ধ্বংস আর আতঙ্কের বিভীষিকা। প্রাথমিক তথ্য অনুযায়ী ইরানের বিশেষ সামরিক ইউনিট থেকে ছোড়া একাধিক ক্লাস্টার মিসাইল আঘাত হানে তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। দক্ষিণ তেল আবিব থেকে শুরু করে রামাত গান পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে মুহূর্তেই তৈরি হয় এক ভয়ঙ্কর পরিস্থিতি। এই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর, আর সেই সাথে শুরু হয় আগুন আর ধোঁয়ার লেলিহান শিখা। হোলন এলাকায় আঘাত হানার পরপরই কয়েক ডজন যানবাহন মুহূর্তেই আগুনে পুড়ে যায়। সেখানকার দৃশ্য ছিল যেন জীবন্ত এক নরক, যেখানে মানুষ প্রাণ বাঁচাতে ছুটে বেড়াচ্ছে আর চারিদিকে শুধু ধ্বংসস্তূপ। এই হামলায় সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের বহুল প্রচারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বহু বছর ধরে যেটিকে প্রায় অপ্রতিরোধ্য বলে বিবেচনা করা হতো, সেই প্রতিরক্ষা ব্যবস্থাই এবার কার্যত অকার্যকর হয়ে পড়ছে বলে দাবি করা হচ্ছে। একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় শহরের ভেতরে সরাসরি আঘাত হানে বিস্ফোরণগুলো। এর ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম নিরাপত্তাহীনতা এবং ভীতির পরিবেশ। মিসমার হাসফা আবাসিক এলাকায় পরিস্থিতি আরও করুণ হয়ে রূপ নেয়, যেখানে একটি বিশাল গুদামঘর সরাসরি আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আশপাশের ভবনগুলোকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের তীব্রতায় কংক্রিটের দেওয়াল ভেঙে পড়ে, জানালার কাচ ছিটকে পড়ে চারিদিকে। স্থানীয় বাসিন্দারা জানান কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় এবং চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর আর্তনাদ। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই হামলা ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরিচালিত। তাদের বক্তব্য অনুযায়ী ইসরায়েলের বহু স্তর প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে এবং এই আক্রমণের মাধ্যমে তারা তাদের সামরিক সক্ষমতার একটি শক্ত বার্তা দিয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘমেয়াদী প্রতিশোধমূলক কৌশলের একটি অংশ বলেও উল্লেখ করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যেই ভয়াবহ আকার ধারণ করছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে নিহতের সংখ্যা কয়েকশো ছাড়িয়ে যেতে পারে এবং আহতের সংখ্যা আরও অনেক বেশি। এই হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা আহতদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। জরুরি সেবা কার্যক্রমও ব্যাহত হচ্ছে ধ্বংসস্তূপ আর বিদ্যুৎ বিভ্রাটের কারণে। তেল আবিবের বড় একটি অংশ এখন অন্ধকারে ডুবে আছে, যেখানে কয়েক লাখ মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। রামাত গান এলাকায়ও হতাহতের খবর পাওয়া গেছে, সেখানে কয়েক ডজন বাসিন্দা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া শেডর ট্রেন স্টেশনেও হামলার প্রভাব পড়ছে। স্টেশনের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। শহরের কেন্দ্রস্থলে একটি বহুতল ভবন সম্পূর্ণ ধসে পড়ছে, যার নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের বের করে আনতে। এই হামলায় মোট 15টি ভিন্ন স্থানে একযোগে আঘাত হানা হয়েছে বলে জানা গেছে। এমন সমন্বিত আক্রমণ ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতাকে স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে। সামরিক বিশ্লেষকেরা বলছেন এই ধরনের হামলা ভবিষ্যতের যুদ্ধ কৌশলে নতুন মাত্রা যোগ করতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এটি তাদের চলমান অভিযানের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তারা এটিকে একটি হাইব্রিড অপারেশন হিসেবে উল্লেখ করছে, যেখানে একাধিক ধরনের কৌশল ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী এই হামলায় মূলত সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যদিও বাস্তবে এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনেও। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পিত সামরিক অভিযানের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের ভেতরে একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে টার্গেট করে হত্যার অভিযোগ উঠছে, যা স্পষ্টভাবে একটি কৌশলগত আঘাত হিসেবে দেখছে তেহরান। কারণ তাদের মতে এই হামলাগুলোর উদ্দেশ্য শুধু সামরিক নয়, বরং ইরানের বুদ্ধিবৃত্তিকে ও প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে দেওয়া এবং জনগণের মনোবল ভেঙে দেওয়া। তবে পরিস্থিতি ঠিক উল্টো দিকে মন নিয়েছে, কারণ এই আঘাত ইরানকে আরও আক্রমণাত্মক করে তুলছে এবং দেশটির সামরিক
বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত তাদের পাল্টা হামলা থামবে না। চলমান এই সংঘাতের মধ্যেই ইরানের উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং সামরিক কৌশলগত নেতৃত্বের গুরুত্বপূর্ণ নাম সোলেইমানির মৃত্যুর খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যদিও তেহরান এ ঘটনাকে শুধু ক্ষতি হিসেবে নয় বরং প্রতিশোধের নতুন অধ্যায় হিসেবে দেখছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে একটি বা দুটি নেতৃত্ব হারালেই ইরানের মতো রাষ্ট্র ভেঙে পড়বে না, বরং এই ধরনের ঘটনা তাদের প্রতিরোধ শক্তিকে আরও দৃঢ় করে তোলে। তিনি আরও বলেন যে ইরানের রাষ্ট্রযন্ত্র এতটাই সুসংগঠিত যে কোনো একক ব্যক্তির অনুপস্থিতি পুরো ব্যবস্থাকে বিপর্যস্ত করতে পারে না। এই বক্তব্যের প্রতিফলন দেখা যায় দ্রুতই, কারণ খুব অল্প সময়ের মধ্যেই ইরান ব্যাপক পাল্টা হামলা চালায় এবং সেই হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর। রাজধানী তেল আবিব থেকে শুরু করে বেশ শেমস এবং দখলকৃত জেরুজালেম পর্যন্ত একাধিক স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা শুধু সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ ছিল না, বরং বিভিন্ন কৌশলগত অবকাঠামো এবং অস্ত্র উৎপাদন কেন্দ্রকেও লক্ষ্য করে চালানো হয়। এর ফলে এসব এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর সামনে আসতে থাকে। স্থানীয় সূত্রগুলো জানায় এই হামলার সময় হঠাৎ করে সাইরেন বেজে ওঠে এবং সাধারণ মানুষ আতঙ্কে আশ্রয় কেন্দ্রে ছুটতে থাকে। এই আতঙ্কের মধ্যেই একটি মর্মান্তিক ঘটনাও ঘটে, যেখানে বোমা শেল্টারে ঢোকার সময় পদদলিত হয় অন্তত 2 জন নিহত হন বলে জানা গেছে। পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করছে যে তাদের হামলা অত্যন্ত সফল হয়েছে এবং তারা ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনাকে কার্যত অচল করে দিয়েছে। যদিও এই দাবির পূর্ণাঙ্গ স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা স্বীকার করেছেন যে হামলার ব্যাপ্তি ছিল উল্লেখযোগ্য। এই হামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ব্যবহৃত অস্ত্রের ধরন। ইরান জানিয়েছে তারা এই অভিযানে ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসোনিক প্রযুক্তি ব্যবহার করছে, যা প্রচলিত প্রতিরক্ষার ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর এর মধ্যেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে শেতজিল 2 নামের একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যা এই সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে এবং আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করছে। শেতজিল 2 ক্ষেপণাস্ত্রটি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে, কারণ এটি এমন একটি অস্ত্র যা গতির দিক থেকে শব্দের চেয়েও বহুগুণ বেশি দ্রুত এবং এটি শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্র শুধু দ্রুত নয় বরং অত্যন্ত কৌশলী, কারণ এটি উড়ন্ত অবস্থায় তার গতিপথ পরিবর্তন করতে পারে। অনেকটা সাপের মতো এঁকে বেঁকে চলার ক্ষমতা থাকায় একে অনেকেই ড্যান্সিং মিসাইল বলেও অভিহিত করেছেন। এই ক্ষেপণাস্ত্রের নামকরণও বেশ তাৎপর্যপূর্ণ, কারণ শেতজিল শব্দটির উৎস পবিত্র কোরআনের সূরা ফিল থেকে নেওয়া, যেখানে বর্ণিত হয়েছে আবাবিল পাখির মাধ্যমে নিক্ষিপ্ত পাথরের কথা, যা অত্যাচারী শাসক আব্রাহার হাতি বাহিনীকে ধ্বংস করেছিল। সেই ঐতিহাসিক ও ধর্মীয় প্রতীককে সামনে রেখেই ইরান তাদের এই বিধ্বংসী অস্ত্রের নাম রেখেছে, যা শুধু সামরিক শক্তির নয় বরং প্রতীকী বার্তাও বহন করে। প্রযুক্তিগত দিক থেকে শেতজিল 2 একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং 2 ধাপে গতি সঞ্চার করতে সক্ষম। প্রায় 18 মিটার দীর্ঘ এই ক্ষেপণাস্ত্রের ওজন 2500 কেজির কাছাকাছি হলেও এটি প্রায় 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। এর ফলে এটি একক আঘাতেই বড় ধরনের ধ্বংস সাধন করতে সক্ষম। বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রযুক্তি ইরানকে তাৎক্ষণিক পাল্টা আঘাত হানার একটি বড় সক্ষমতা দিয়েছে, কারণ এটি দ্রুত প্রস্তুত করা যায় এবং লক্ষ্যবস্তুতে পৌঁছাতে খুব কম সময় নেয়। এর ফলে শত্রুপক্ষের প্রতিরোধ গড়ে তোলার সুযোগ অনেকটাই কমে যায়। আর এ কারণেই এই ক্ষেপণাস্ত্র এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শেতজিল এই প্রকল্পটি নতুন নয়, বরং এটি দীর্ঘদিনের গবেষণা ও উন্নয়নের ফল। মূলত স্বল্প পাল্লার জিলজাল ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে এবং 2008 সালে প্রথম এর পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হয়। এরপর ধীরে ধীরে এর উন্নয়ন ঘটিয়ে বর্তমানের এই উন্নত সংস্করণ তৈরি করা হয়েছে, যা এখন ইরানের অন্যতম প্রধান কৌশলগত অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। একে অনেক সময় আশুরা ক্ষেপণাস্ত্র নামেও ডাকা হয়। সাম্প্রতিক এই হামলার পর ইসরায়েলের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও পুরোপুরি স্পষ্ট নয়।
কারণ উভয় পক্ষই তথ্য নিয়ন্ত্রণ করছে এবং নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরার চেষ্টা করছে। তবে এটা পরিষ্কার যে এই সংঘাত এখন আর সীমিত পর্যায়ে নেই, বরং এটি একটি পূর্ণমাত্রার সামরিক উত্তেজনায় রূপ নিচ্ছে, যার প্রভাব পুরো মধ্যপ্রাচ্য জুড়েই পড়তে পারে। বিশ্ব রাজনীতিতেও এর প্রভাব পড়তে শুরু করছে, কারণ এই সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে তা বৈশ্বিক জ্বালানি বাজার থেকে শুরু করে নিরাপত্তা পরিস্থিতি পর্যন্ত সব কিছুকে প্রভাবিত করতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করছে এবং পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে। তবে বাস্তবতা হলো উভয় পক্ষই এখন শক্ত অবস্থানে রয়েছে এবং কেউই আপাতত পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই সংঘাত কোথায় গিয়ে থামবে। ইরান তাদের অবস্থান পরিষ্কার করছে যে তারা প্রতিশোধ না নিয়ে থামবে না। অন্যদিকে ইসরায়েলও নিজেদের নিরাপত্তার প্রশ্নে আপোষহীন অবস্থান নিয়েছে। এর ফলে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আর এই উত্তেজনার মধ্যেই শেরজিলের মতো আধুনিক ক্ষেপণাস্ত্র নতুন করে যুদ্ধের সমীকরণ বদলে দিচ্ছে।